আচ্ছা, তোমরাই বলো তো এটা কি সত্যিই মানা যায়? চলো, আজকে তোমাদের সাথে আমি আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করে নিই। আজ থেকে ওই ২ থেকে ২.৫ বছর মতন আগে যখন আমি ওই কেকের বিজনেসের প্রথম দিই, তখন এক দাদা আমার কাছে একটি ব্ল্যাক ফরেস্ট কেকের অর্ডার দেয়। সে তার মায়ের বার্থডের জন্য আমার থেকে কেকটি নিয়েছিল আর আমাকে ওয়েট বলে দিয়েছিল ওই ১.৫ পাউন্ড মতন। তো যথারীতি সেটা কিন্তু একদমই কাস্টমাইজ কেক ছিল, মানে ব্ল্যাক ফরেস্ট কেক তো বানানো যায়, তার সাথে কিছু কাস্টমাইজ করেছিল। যাই হোক, সেই তুলনায় আমি তাকে চার্জ করেছিলাম ১.৫ পাউন্ড কেকের মাত্র ৫০০ থেকে ৫৫০ টাকা সামথিং। তো যাই হোক, কেকটা তো নিয়ে গেল, সেদিন কোনো রিভিউ দিল না। পরদিন আমাকে একটি ব্র্যান্ডের কেকের ছবি পাঠিয়ে বলছে, আমি অমুক দোকান থেকে এই কেকটা কিনেছি আর তোর কেকটাও খেয়ে দেখলাম। কেকের টেস্ট খারাপ বলবো না, খুবই ভালো, কিন্তু আমার মনে হলো দামটা অনেকটা বেশি। আচ্ছা, তোমরাই বলো তো, পার্সোনালি যদি কোনো কিছু কাউকে অর্ডার দাও, তুমি যদি কাস্টমাইজ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে দাম বেশি দিতে হবে কি হবে না? আমি তো কাস্টমাইজের কথা ছেড়েই দিলাম। আমি 100% শিওর বলতে পারি যে একটা ব্র্যান্ড যে তুলনায় দাম নেয়, সেই তুলনায় কিন্তু আমাদের হোমমেড কেকের দাম অনেকটা কম। তো সেই সময় আমি ওই দাদাটিকে একটি রিপ্লাই মাত্র দিয়েছিলাম যে, দাদা, যে ব্র্যান্ড থেকে তুমি কেকটা কিনেছো তারা কিন্তু একসাথে একটা নয়, একসাথে মিনিমাম ১০ থেকে ১২টা কেক রেডি করেছে। আর আমি কিন্তু তোমার জন্য একটা কেকে একদিনে রেডি করেছি, যেই কারণে প্রত্যেকটা জিনিস ইউজ হয়েছে তোমার জন্য একবারই। তো একই দাম দিয়ে যদি তুমি হুই কেকটা নিতে পারো, সেই ক্ষেত্রে আমার কেকের দাম বেশি মনে হলে সেটা তোমার ভুল হবে। যাই হোক, তার থেকে আমি কিন্তু আর কোনো রিপ্লাই পাইনি। তো ২.৫ বছর পরে কিছুদিন আগে সেই রিপ্লাইয়ের পরিবর্তে আমি একটা আমার রিপ্লাই লাইক পেয়েছিলাম। যাই হোক, সেসব ছেড়েই দিয়েছি। তো এখন যদি আমাকে কেউ বার্গেনিং নিয়ে কথা বলে, আমি তো একেবারে মুখের উপরেই বলে দিই আমি ২ টাকাও কমাতে পারবো না, কারণ একটা কেক বিক্রি করে ৫০ টাকাও লাভ রাখতে পারি না। সেই জায়গায় ২ টাকা যদি কমাই, সম্পূর্ণটা কিন্তু আমারই কমবে। তো আবারও শেষ আর একবারের মতন বলে দিচ্ছি, দয়া করে কেউ বার্গেনিং করবেন না। বার্গেনিং না করলে কিন্তু বেস্ট জিনিসটাই আমাদের থেকে পাবেন। তো এই কেকটার সাথে কিন্তু ওই কেকটাকেও একেবারেই গুলিয়ে ফেলো না। এই কেকটা একটা বনু আমারই ফেসবুকের ভিডিও দেখে অর্ডার করেছিল বেশ কয়েক মাস আগে, আর আমাকেও বলে দিয়েছিল আমারই একটা কেকের পিকচার পাঠিয়ে আমি যেন ওই রকম একটা কেক বানিয়ে দিই, শুধুমাত্র সেইখানের কালারগুলো যেন আলাদা থাকে। তো সেই অনুযায়ী আমি এই কেকটা বানাচ্ছি। তো আমি এই বেসটা পার্পেল কালার করে নিলাম, আর দেখতেই পেলে আমি কিন্তু পার্পেল ক্রিম নিয়ে নিই, হালকা হোয়াইট ক্রিমের উপরে হালকা পার্পেল কালার দিয়ে গোটা জায়গায় স্প্রেড করে দিলাম। এরপরে একটা 1 ml নজেল নিয়েছি, আমি ওই যেটুকুনি কালার ছিল ওইটুকুনি কালারকে মিক্স করেছি। তো যেখানে যেখানে আমার প্রয়োজন মনে হয়েছে সেখানে সেখানে আমি ডট বা একটা করে ফ্লাওয়ার করে দিয়েছি। আর এরই আমি সেকেন্ড কালার যেটা চুজ করেছি সেটা ব্লু কালার। আমার কেন জানি না মনে হচ্ছিল খুব ভালো যাবে পার্পলের সাথে ব্লু। তোমরা আমাকে জানিয়ে তো যে এই কালার কম্বিনেশনটা তোমাদের কেমন লাগলো। তো এই তো ছিল আমার ডেকোরেশন। তো সবশেষে আমি কিছু সুগার বল অ্যাড করে দিয়েছি আর নিচের দিকটা করে দিয়েছিলাম বর্ডার। আমি কিন্তু এই কেকটার তোমাদের ওয়েটটাও রেখে দিচ্ছি কতটা হয়েছে না হয়েছে। তো এটা কিন্তু একটা ১ পাউন্ডেরই কেক ছিল। তো দেখো, আমি এরপরে সুগার বলগুলো উপর দিয়ে অ্যাড করে দিচ্ছি। তো ডেকোরেশনটা কেমন লাগছে আর কালার কম্বিনেশনটা কেমন লাগছে অবশ্যই জানিও। তো তোমাদের কেকের লুকটা আমি আরও একবার দেখিয়ে ফেললাম। তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর বার্গেনিং নিয়ে কার কী এক্সপিরিয়েন্স আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন আরও একটি ডেকোরেশন নিয়ে, আরও একটি এক্সপিরিয়েন্স নিয়ে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।